এখন পাস্তা রান্না করার জন্য স্টেপ বাই স্টেপ ফলো করার কোনো প্রয়োজন নেই। হোয়াইট সস তৈরি ছাড়াও যে পাস্তা খেতে এত মজা লাগে আজকের রেসিপি না দেখলে বুঝতেই পারবে না। এটা জাস্ট 15 থেকে 20 মিনিটের মধ্যে তৈরি করে ফেলতে পারবা। চলো তাহলে দেরি না করে আজকের এই মজাদার একটা পাস্তা রেসিপি তোমাদের সাথেও শেয়ার করে ফেলি। প্রথমেই সবগুলো উপকরণ এক এক করে নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিলাম 1 বাটি পাস্তা, তারপরে নিয়ে নিলাম ব্রয়লারের মাংস ছোট ছোট টুকরা করে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা আর রসুন বাটা 1 টেবিল চামচের মতন করে, পরিমাণ মতো লবণ, শুকনা মরিচের গুঁড়া আর পাস্তাতে যেই মশলাটা থাকে সেখান থেকে আমি অর্ধেক এখানে দিয়ে নিলাম, অর্ধেকটা পরে দিয়ে নেব। তারপরে দিয়েছি 1 কাপ লিকুইড দুধ আর 1 কাপ দিয়েছি নর্মাল পানি দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে এখন চুলাটি অন করে দিচ্ছি। এখন এটাকে আমি প্রথমে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে আরেকটু নেড়ে চেড়ে এটাকে আরও 5 মিনিটের মতন রান্না করে নিচ্ছি। এইভাবে রান্না করা পাস্তাও খেতে যে এত মজা লাগে, কেউ যদি ট্রাই না করো তাহলে বুঝতেই পারবে না। 15 মিনিটের মধ্যে পাস্তাটি একবারই সেদ্ধ হয়ে এসেছে। এখন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাউডার দুধ আর আগের যে অর্ধেক এই মশলাটি ছিল সেই মশলাটি এখানে দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, তবে খেয়াল করলে দেখবেন একটু কিন্তু পানি আছে, সেই পর্যায়ে কিন্তু এই পাউডার দুধটা দিয়ে নিতে হবে, তাহলে এর থিকনেসটা অনেকটাই গাঢ় হয়ে আসবে। এখন নামানোর আগ দিয়ে আরেকটু টমেটো সস দিয়ে নিচ্ছি। এভাবে যদি আপনারাও তৈরি করে থাকেন পাস্তাটি, খেতে দেখবেন যে দুর্দান্ত ছিল। পাস্তাটি খেতে আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। এখন আমি এখান থেকে টমেটো সস দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে এখন চুলাটি অফ করে দিচ্ছি। এখন যেই বাটিতে আমি পরিবেশন করব সেই বাটিতে আমি এখন পাস্তাগুলো দিয়ে নিচ্ছি। এটাকে একবারে রেস্টুরেন্টের মতন দেখতে আর ফ্লেভার যদি একবারে রেস্টুরেন্টের মতন চান সেক্ষেত্রে একটু মজরেলা চিজ দিয়ে নিতে পারেন। আমি মজরেলা চিজ 2 বার দিয়েছি, মাছ বরাবর একটু দিয়ে নিয়েছিলাম, তারপরে আবারও পাস্তা উপর দিয়ে আরেকটু চিজ দিয়ে নিয়েছি। দেখতে যেমন অসাধারণ ছিল, খেতেও কিন্তু ছিল অসাধারণ স্বাদের। আশা করছি এভাবে আপনারাও একবার বাসায় ট্রাই করলে আপনাদের পাস্তাটি খেতে দুর্দান্ত হবে। এত সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনারাও কিন্তু আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে এই রেসিপিটা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করে পাশেই থাকবেন। এখন উপর থেকে সামান্য একটু চিলি ফ্লেক্স ছিটিয়ে দিয়ে এটাকে এখন আমি 5 মিনিটের জন্য একটু বেক করে নিচ্ছি। 5 মিনিটের মধ্যে মজরেলা চিজগুলো কিন্তু একদমই সুন্দরভাবে গলে যাচ্ছে। এই রেসিপিটা আমার কাছে খুবই অসাধারণ লেগেছে, অবশ্যই একবার হলে আপনারাও ট্রাই করবেন। এই তো তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্ট স্টাইলে একটা চিজি বেক পাস্তা। অবশ্যই একবার হলেও এটা ট্রাই করে দেখবেন যে খেতে কেমন ছিল। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।